বাবার স্বভাব ছেলে পাবে না পেলে সবই উল্টে যাবে শাস্ত্রে এমনটাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে চাই যদি দুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ চাপাবা চাপাবাজ চাপাবা চাপাবাজ চাপাবাজ কা আপনার আমি গোপন খবরটা এখন কইতেছি গোপন খবরটা শোনার সাথে সাথে আপনি আপনাকে টাকাটা দিবেন কিন্তু খবরটা হইলো এই আপনার ভাগ্নি আছে না ওই যে অনু সাংবাদিক অনু এর বিরুদ্ধে ওই চেয়ারম্যান বাড়ির এনি আছে না এনির কাহা এনির ভাই এরা ব্যক্তি মিলা গোপনে ষড়যন্ত্র করতেছে আপনার ভাগ্নি অনুরে একটা বিপদে ফেলবে বলে বুঝছেন অন্টায় বুঝছি তোমার পকেটে কত টাকা আছে হ তাহা এই মাসের বেতন তো তুলতাছি দেখি কয় টাকা আছে কাহা এই 300 টাকা আছে না এই নেন মাঝখানে ছিঁড়া গায়ে হ্যাঁ এই ছিঁড়া টাকাটা কোনো হইতে দিয়ে দিও বুঝছা এই ছিঁড়া টাকা চলে না যাই হোক যেখান থেকে পাইছো তার থেকে নিছো তারা ফিরত দিও আর নাহলে 90 টাকা লইও কা আপনি আমার টাকা ফেরত দেন আপনার কোনো টাকা লাগবে না কাজে খবরগুলো আমার দিলাম এটা আমি আগে থেকেই জানি শোনেন কাহা আপনারে বিশ্বাস কইরা ওই চেয়ারম্যান বাড়ির খবর আপনারে আইনা দিছি কিন্তু আপনি আমারে টাকা দিলেন না এরপরে যদি আপনি আমারে 2000 টাকাও দেন আপনারে আমি কোনো খবর আর দেব এটা আমার ফাইনাল কথা ওই তো একই কথা এরপরে 2000 টাকা দিলেও কোনো খবর আমি ওইখান থেকে আপনারে আইনা দিমু না তারপর ওই একই কথা তারপর আর কোনো খবর নাই এরপর আপনি কোন আমি কোন আপনি আর দয়া করিয়া কোনো খবর আনিবেন না আপনি এখন মন চায় এই নরম গদির মধ্যে উইয়ে বেরিয়েছেন আপনার মন চলে চলে যান আসেন কথাটা মনে রাখেন তা আমি গেলাম তাইলে একটা রাইত জায়গা পাকে পেঁচা আর রাইত জাগে সে আমার সঙ্গে ব্যবহারটা কি করলো আমার একটা ফুটানি ভাবতে হয়ে গেল মনে চাইছিল একটা উষ্টা মারি আর কোপালে ছাগল ইতর প্রথম শ্রেণীর ইতর প্রথম শ্রেণীর ছাগল প্রথম শ্রেণীর ছাগল কাদা বলদ এই তার সাথে থাকবো চলে যাবো মালয়েশিয়া মাহাতিরের কাছে চলে যাবো মাহাতির আমার ঘনিষ্ঠ বন্ধু ছোটবেলা বন্ধু এক লগায় কত সাপ লুডো খেয়েছি সালা সালায় চঙ্কা পাইতো আর আমি পাইতাম সাপের মুখ এক কারে তেলে তো আইতাম এই জন্য এখানে পড়ে রয়েছি একটা চঙ্কা পাইলে এক কারে 97 দিতাম আর 2 ফালাইলে 100 পোয়া ফালাইলে আবার 13 পোয়া ফালাইতাম না অনেক গুজব মামা আরে কোনে যোগ কিছু তো বুঝতে পারতেছি না মামা তুমি যাইছো না কি যে মালা লাগতেছে বড় মামু কইছে তুমি কলকাতা গেছো আমি বললাম মামার চালা গেলার সামনে তোমার ইলেকশন হ্যাঁ চারা ঠিক হয় নাই ওয়ারে ফোন করে চলে আইবো তুমি আইছো সেটা আমি জানি ভালো হচ্ছে শুনো এদিকে ঘটনা ঘটে গেছে মনে করো বড় মামু ডালিমা মামারে কইছে ময়মনসিং এ এনের সাথে সম্পর্কটা কাট আপ করে দে আমি হলে চিন্তা করতেছি মামু ছোটবেলাতে বড় করছে কথাটা দরকার আছে কাট আপ করে দিচ্ছি এই ফাঁকে মামু কি করছে
শোনো তুমি কিন্তু আমার উপর মাইন্ড করার পারবে না কেলা এই কথা আমি একটু জানি না সব মামা কইছে মামু কইছে মালদ্বীপের প্রেসিডেন্ট আছে না মাহাতি মোহাম্মদ তার নাকি একটা মাইয়া আছে আঙ্গুরওয়ালা তার সাথে আমার শাদি করাই দিন এখন বুঝো মালদ্বীপের প্রেসিডেন্ট হইতেছে আমার শ্বশুর তুমি হইতেছো তার বিয়ায় এটা গুড নিউজ না মামা আমি চিন্তা করছি দরকার কি আর মালদ্বীপের প্রেসিডেন্ট নাকি মামার ক্লাসমেট ছিল জগ্গা মামু জনুনের কথা দেয়া বলেছে আমি আর লচ্চর হই নাই কিয়া তুমি খুশি হইছো না আমাদের কি ভালো লাগতেছে এই খুশির খবরটা দেওয়ানোর লাগে ভাবছে যে মামা আইলেই মামার খুশির খবরটা দিয়ে আবার কোলাকুলি করবো বাস 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 ও বাবা 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 কি হয়েছে আর না বাবা দেখো মামু আমার ভিতরে একটা খুশির সংবাদ লাভ আইতেছে মালদ্বীপের প্রেসিডেন্টের মাইয়া আঙ্গুলওয়ালার আমি শাদি করতেছি আর তুমি সেটা কি করছো না না কোলাকুলি করবো না কালা বুঝতে পারছি সাদে বিয়ার ডেট পড়লে করবো তো জাগা কিন্তু তুই ঠিক আছিস তো ওই দিনের কথাটা মনে পড়ে গেছে বাপ এখানে শিশির করছে দেখো আমার যদি মেজাজ খারাপ হয় না আমার মেজাজ ঠান্ডা করতে সময় লাগে 7 দিন বাড়ির থেকে মেজাজ দাঁড় করে নিয়ে আইসা আমার মেজাজ আস্তে আস্তে বুঝান লাগে তারপর আমার মেজাজ ঠান্ডা হয় মেজাজ খারাপ করবে না কি মনে পড়ছে সেটা কও বলছি 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 এখন তো তোকে দেখতে কত ভালো লাগছে কিন্তু আমি কলকাতা যাওয়ার আগে তুই যে কেমন জিনিস হয়ে গেছিলি আমাকে দুটো দিলি এখানে তারপর 2 দিন খেতে পারিনি বাপ এখানে খুব ব্যথা করছিল তো এখন তুই ঠিক হয়ে গেছিস তো ওই তোর পাগলামি সব শেষ হয়ে গেছিস তো রে ভুলেই গেছিলাম ওকে তো পাগল বললে পাগল হয়ে যায় পাগলামি করে হায় 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 কি ভুলতে করলাম এই তুই কেটা আরে ভুলে গেলি আব্বা আরে আমি তো ওই অশোক কুমার কিশোর কুমার তাদের ভাই শেখর কুমার তুই আমাকে ভুলে গেলি তোর মামা মামা অবজা ওই কিশোর মামা তোর সাথে আর আগে দেখা হয়েছে তুই আমার কইছ তোর নাম ডিপ জল কি জল ডিপ জল কইছস ও হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ ডিপ জল এ ডিপ জল তোরা আমি একটা মুভিতে দেখছি মুভিটা করছিলে মুভিটা হলিউডের মুভি ঠিক চিনে ফেলেছে পাগলে পাগল চেনে কি কইছস আমি পাগল না না আমি পাগল আমার 14 গোষ্ঠী পাগল আমার মামা পাগল আমার বাবা পাগল আমার চাচা পাগল আমার সবাই পাগল এই পাগলের বংশধর শোন তোর মতো পাগল সাথে কথা কোনো আমার সময় নেই আমি বহুত বিজি আরে মিটিং আছে না আমার দেশে বিদেশে আমার এখন দেশের বাইরে যাওয়ার লাগবো সবকিছু রেডি সিলেটে একটা মিটিং আছে সিলেট দেশটা চিনো হ্যাঁ হ্যাঁ ওখানে মনে কর টম ক্রুজ বই রয়েছে গাজীপুরে রজনীকান্ত বই রয়েছে তারপর মনে করো যে রাজশাহীতে বই রয়েছে কেটে জানো সালমান খান হেগুরুলিয়া একটা বড় মিটিং আছে আমি এখন যা মনে করে বিশ্বটা কেমন উন্নতি করুন যা সেইটা নিয়ে মনে করে একটা গবেষণা করতেছি কালচার লাইটারে নিয়ে কত বড় ব্যস্ত লোক বুঝার পারছো জায়গা কত হইব ভালো থাক তোর একটা মুভি দেখছিলাম লেটেস্ট কি জানি ভুলে গেছি ওই বুঝছি বুঝছি ওই যে ব্ল্যাক ডন হ্যাঁ ওটা মধ্যে একটা গান গাইছিলে সেই রকম ভালো লাগছে আমার কাছে আচ্ছা গানটা মনে পড়ছে তু চিজ বড়ি হ্যাঁ মস্ত মস্ত এই কারা কারা খুব মজা পাইতেছি কি গানটা ছিল তু চিজ বড়ি হে মস্ত মস্ত তুই চিজ বাড়ি হে মস্ত তুই চিজ বাড়ি হে মস্ত মস্ত তুই চিজ বাড়ি হে মস্ত তারে পাকড়েলা ওন্নাড়ে পীড়িলা তুরি কিংড়ি কনাড়ে পোড়িলা ও তোড়ি চিংড়ি কড়াকি পোড়ি গড়ি গল্লা বুड्डी কড়াড়ে চিংড়ি কড়া চीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है আচ্ছা মা যে দিয়ে বাংলা কথা কইছস এটা হিন্দির মধ্যে আইছো কেমনে আরে এটা তো অরিজিনাল ভাষা ও খুব ভালো লাগছে যাকে বন্ধু বন্ধু শোন আমার না এই মিটিং শেষ করে আবার মনে করে এখনই জাপান যাওয়ার লাগবে জাপান কোন জায়গায় জানোস না তুই তো মূর্খ একটা লোক বেটা তুই সিনেমায় অভিনয় করস জাপান চেনার পারতা চোস না জাপান গেছিলাম একবার মনে আরে ভাই জাপান হইছে মনে কর নোয়াখালীর একটা ওই যে নিজুম দ্বীপ আছে না পাশের গ্রামটার নাম জাপান
জায়গা ওখান থেকে আমার মনে করো যে সিলেট একটা দেশ আছে, ওখান থেকে আবার জাপানে যাওয়ার লাগবো। আচ্ছা। জায়গা ঠিক আছে। ভালো থাকো। আচ্ছা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাবরে, কি ভাষা বাঁচলাম মাহবুদ। ও সে কি বলবো, এই ছেলেটা এত ভালো ছেলে ছিল, পাগল হয়ে গেল। ওই যে এনি বলে ওই মেয়েটা, ওর প্রেমের মহব্বতের পাল্লায় পড়ে সে একেবারে শেষ করে দিল ছেলেটাকে। না, ও মেয়েটাকে আমি কিন্তু ছাড়বো না, ওকে আমি এক হাত দেখেই ছাড়বো। আপু আমি আর হাঁটতে পারতেছি না, পা ব্যথা করতেছে। একটা থাপ্পড় দাম, দেখছো তোমার পায়ে কি ডংডা করতেছে? অতদিন তো ঠিকই আটতাছো, যে সাংবাদিক অনুরা খুঁজতে যাইতেছে আর আটতাছস না। না ফাঁকি পেছিটা একটু কমায় কর, আমার খুঁজনি রাখবো। আপু দাঁড়াও 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 দাঁড়াও, সত্যি করে কওছে তুমি সাত্তার বাইরে খুঁজতেছো না অন্যরে খুঁজতেছো? দেখছো সেরি কত পাকনা হইছে। এই আটতে কইছি লগে লগে আটলেই তো দেখবি কারে খুঁজতাছি না খুঁজতাছি। আর শোনো, সাত্তার বাইরে পাইলে কিছু করবা না উল্টা পাল্টা, বুঝছো? ওরে বাবা রে বাবা, মারছে মাসির দরদ বেশি, খুব পাকনা হইছস না? আয় যাক, আজমরে খুঁজতেছি, তার বোনরে হাই গেছি আনি। শোনো আনি, খুঁজতেছি আজমরে, তোমারে হাই গেছি, ভালো হইছে। আজমরে নিষেধ করে দিবা, সে আর বোন অনু সাংবাদিক তার পিছে গুড়গুড় করে, তার ফত আটকায়, তারে ডিস্টার্ব করে, এগুন কিন্তু ভালো নাই কই দিতেছি। ওরে বাপ রে বাপ রে বাপ, বাংলা রেকর্ড বন্ধ করবা? হ্যাঁ, তোমার এই বাংলা রেকর্ড শুনবার লাগি তো আমি রাস্তা দাইটা যাইতেছি না। সমস্যা কিতা? তোমার বোনের যত প্রশংসা করতেছো, আমার ভাই কি কম নিকিতা? আর তোমার বোনই তো আমার ভাইয়ের পিছে একটা শাড়ির আসল বাইন্দা লাগছে। সমস্যা কি? অন খুব বোনের প্রশংসা করতেছো। আরে আর বোন সম্পর্কে তোমার কোন আইডিয়া আছে নি? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির তন জার্নালিজমে মাস্টার্স পাস করি আসছে, আর তোমার ভাই কিচ্ছে? তোমার ভাই ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারে না, ভর্তি পরীক্ষায় 7 বার দিয়ে ফেল করছে। শোনায়নি? তোমার বাইরে যদি আমি ধরতে পারি হাতে নাতে, তাইলে কিন্তু বাঙ্গি ফাটা মার দিমু। বাঙ্গি যেমন ফাটি গেলে আর জোড়া লাগে না, ওই রকম আজমরে এমন মার দিমু আড্ডি গুড্ডি বাঙ্গি যাইবো, আর জোড়া লাগবো না, বুঝছো নি? এই তোমার বোন যদি টাঙ্কিবাজ নাই থাকতো, তাহলে কি আমার ভাই তার পিছে ঘুরতো? হ্যাঁ, আর বোন টাঙ্কিবাজ না, আর বোন সাংবাদিক, আর তারে বয়ফাও বলি তুমি বান্ধবী লই ঘুরতেছো না। আমরা বান্ধবী না, আমরা সিঙ্গার। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও তুমি বিনা বাঁচে না, ও তুমি বিনা বাঁচে না, ও তুমি বিনা নাই নাই রে, এ প্রাণ বুঝি যায় রে। আচ্ছা বুঝছি বুঝছি, গান গাই তোমাদের প্রতিভা প্রকাশ করছো এবং আর ছবিতে অভিনয় করতে চাও, আর নতুন ছবি ফানিপথের যুদ্ধ না। শুনো, আই কিন্তু অ্যাকশন ছবি ছাড়ি দিছি, কিল্লাই লাস্ট ছবি গান আর ফল গেছে, ইয়াল্লাই আই নতুন ছবি দছি ফানিপথের যুদ্ধ, ঐতিহাসিক ছবি। এই ছবি করি আই অস্কার পুরস্কার পামো। এই খবরদার, চোখ দুটা কিন্তু তুই লালবাম, তুই লানে হ্যাঁ না মাটির তলা গাড়াতে হাম। আর আমার বোন শুধু বোন একটা বোনের বান্ধবী, এমনি তো দুনিয়ার মানুষের স্বপ্ন দেখা আলাও, নায়ক নায়িকা বানা আলবা। খবরদার, এর দিকে চাইলে কিন্তু চোখ উফরে আলবাম। আরে আই হাতি কিন্তু তাকাইলাম কুনাই, তারা তো গান গাই আর ছবিতে নায়িকা হইতে চায়। শুনানি, অতীতে যে অ্যাকশন ছবি করছি বাহুবলী, এগুনাই ছাড়ি দিছি। অনাই সুন্দর করে ছবি করবো, ঐতিহাসিক ছবি ফানিপথের যুদ্ধ, এবং নায়ক নেবো বম্বের ওই যে ইলিয়াস খান তারে, বুঝছো নি? আর যখন আই পুরস্কার পাই যে অস্কার, তখন মালালয় খারাই থাকবা গ্রামবাসী হিসাবে, বুঝছো নি? আমার তোর খাওয়া দাওয়া কাম নাই, তোমার মতো গিট্টু লাগে মালা লইয়া খাড়ো হয়ে থাকবাম। যাই হোক, তোমার বোন অনুরে খুঁজতাছি, তার খবর আছে। হ্যালো, রাগ করি যাই লাভ নাই, তোমার বোনরা যদি চায় আর ছবি তো নায়িকা হইতে পারে, বুঝছো নি? একটা জিনিস বুঝতে পারতেছি না,
অনুরে আনি খুঁজবো কিল্লাই হ্যাঁ নতুন কোনো সাল সালতে চাইনি সাল সালতে পারবো না রে সাল সালতে পারবো না আই দেখি লইম যে কি করতে চাস তোরা চেয়ারম্যান পরিবার আর সব এক হয়ে গেছি সাত্তার আর আব্বা আর মামু আইছে কলকাতার তোন অ্যাকশনে যাবো আমরা অ্যাকশন ওমা কি থাকুন আমি খারাপ মানুষ হইতাম কেরে আমার দেখি আপনার কি মনে হয় খারাপ মানুষ মনে হয় শুনুন বাইরে থেকে একটা মানুষকে দেখলে কখনো বোঝা যায় না যে সে আসলে ভালো না খারাপ আর দামি পোশাক পরলেই সুন্দর হওয়া যায় না যার ভেতরটা সুন্দর সেই আসল সুন্দর মানুষ শুনুন আমার বাইরেটা যেরকম সাদা দেখেন ভিতরটা ওইরকমই সাদা এর লেগেই তো আমি ময়মনসিংহে শিল্পপতি হয়েছি সামনে ইলেকশন করবাম শুনুন আপনার ভেতরটা কালো থাকলেও আমার কিছু যায় আসে না সাদা থাকলেও আমার কিছু যায় আসে না আপনি আগে আপনার ফ্যামিলি ঠিক করুন তারপর আমার সাথে কথা বলবেন ওমা কি থাকুন ফ্যামিলি ঠিক করতাম কেমনে আমি তো এখনো বিয়েই করি নাই আচ্ছা একটা কথা বলুন তো আপনি কি বোকা নাকি বোকা সাজার চেষ্টা করছেন আমি আপনার ওই ফ্যামিলির কথা বলিনি সেটা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন তার আগে বলুন আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমার বাড়িতে আমার কাছেই কানের দুল পাঠিয়েছিলেন কেন শুনুন এই যে আপনি কইলেন এটা ডাহা মিথ্যা কথা আমি আপনার কানের দুল পাঠাই নাই পাঠাইছে আমার ভাতিজা ভাতিজাটা কার আমার তো সম্পর্কে আপনি ওনার কি হন কাহা লাগে গুড সম্পর্কে আপনি ওনার কাহা গুড আচ্ছা কাহা আপনার কি কাহা হিসেবে আপনার ভাতিজাকে বারণ করা উচিত ছিল না এই যে দেখছুন আপনি সাংবাদিক মানুষ ঠিক ওই প্যাসের মধ্যে ফালাই দিয়েছেন কানের দুলটা যে কে পাঠিয়েছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি সো আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ কাজ না শুনুন আপনার একখান কথা কই আমি ময়মনসিংহের শিল্পপতি আমার যদি আপনার কানের দুল পাঠাই দিয়ে ইচ্ছা হয় তাহলে কাউরে দিয়া পাঠাইতাম না নিজে আইসা দিয়া ও আচ্ছা আচ্ছা আপনি নিজেই নিয়ে আসতেন আচ্ছা কেফায়েতুল্লাহ কাদা আপনার বর্তমানে বয়স ঠিক কত বাড়িতে কেউ নাই এক গ্লাস পানি হবে কথা শুনেই পানি পিপাসা লেগে গেল গুড আপনার এই বয়সে পিচ্চিকে দিয়ে ওই দুলটা পাঠানো কি ঠিক হয়েছে বলুন তো শুনুন আকাশের যেমন কোনো সীমানা নাই ভালোবাসারও তেমন কোনো বয়স নেই ভালোবাসা হইল মুরালির মতন যে কোনো বয়সে কাউন যায় ও আচ্ছা আচ্ছা তার মানে আপনি এখানে মুরালি খেতে এসেছেন ওয়েট আমি তাহলে ওসি সাহেবকে ফোন দিচ্ছি আরে কিতা করতেছ শুনুন শুনুন আমি কি হাসা হাসাই মুরালি কাউনের কথা কইছি এটা তো একটা উদাহরণ মাত্র আরে আমার না একটা নির্বাচনী মিটিং আছে মিটিং এ যাওয়ার কথা আজকে আমি যাই আমার ওই যে বাজারে লোকজন বসে আছে মিটিং এর জন্য আরেকদিন আসবো কেন আপনি পানি খেতে চাইলেন না পানি খাবেন পানি আরেকদিন খায়াম আজ না আসি কত হাফেজ আসসালামু আলাইকুম আরে মিস্টার কাদা না দিনের বেলা খারায় চাঁদ দেখতেছিস নাকি না ভাইয়া মিস্টার কেফায়েতুল্লাহ কাদা এসেছিল আমাদের বাড়িতে কেটাই ছিল মিস্টার কেফায়েতুল্লাহ কাদা মিস্টার কেফায়েতুল্লাহ কাদা যেমনে কইতেছস মনে করো ও বিক্রে বিশাল কিছু এত ফকিন্নির বলা ময়মনসিং তে আইছে আল্লাহ যেন অনেক কি আছে কথা কথা ময়মনসিং এর শিল্পপতি ভগ্নিপতি আমার ডাকলে না গেলা ভাইয়া আমি নিজেই কথা বলছিলাম আর তোমাকেও ডাকতে যাচ্ছিলাম কিন্তু এর মধ্যে উনি কি সব উল্টাপাল্টা বলে কিভাবে চলে গেল শোন কেলা আইছে কি কইছে হাঁচা হাঁচা কবি কি হইছে কি কইবার ছিল ভাইয়া কয়েকদিন আগে উনি একটা পিচ্চিকে দিয়ে কানের দুল পাঠিয়েছিল আর আজকে নিজে চলে এসেছে কানের দুল পাঠাইছে কার কাছে আমার কাছে মনে পড়ছে একটা পিচ্চি চামড়া দিয়ে পাঠাচ্ছিল না হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি মিলা গেছে ওইটা তো ভুলে আমার অনুমনে করে দিয়ে গেছিল আমি তোর মনে করে এমন ঠাড়ানি দিয়েছি না ও তো মনে করেছে জানলে পালাইছে ওইটা আবার বুঝার পারছি কাহিনী কি এটা কেটা কটা দিয়েছে বুঝার পারছস পারস দেখে খেলা পারবি কেলা তুই তো সাংবাদিকতা করস শুধু লেখালেখি আর ওই যে তথ্য বল লই আছস না না এখন আমার মনে হচ্ছে যে এই কাজটাই কেফায়েতুল্লাহ কাদাই করিয়েছে
তাহলে কি ওর পাতিজা যে মনে করে একটা প্ল্যান করছে, এটা ওর লেগে করছে? এনির সাথে আমার একটা সম্পর্ক মনে করো যে ডিসমিসের পথে, তো আমি ওখান থেকে ছুটে আবার যেতেছি, ওরা মনে কর খাপ করে আমার সাথে একটা রিলেশন করার যেতেছে। মুই এক সিঙ্গার আর আপনারা মরে লই এই ভেলকি বাস খেলতেছেন স্যার, আপনাকে মুই রিক্স পেটেরি এই পেতেন দিন হইতে বেশি বুঝলে পাগল হবি, পাগল হইলে পাবনা যাবি, পাবনা গেলে আগের মতো দাম পাবি না। উই পানিপথের যুদ্ধ পানির মধ্যে হয়েছিল। আরে মামা তুমি দেখ কিছুই জানো না, ফানির পথে যুদ্ধ হয়েছে সলন বিলে।